কালকে আমি পুরো পশ্চিমবঙ্গবাসীকে বলেছিলাম যে আপনারা একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। সব কিছুর বিষয়ে একটু টাইম লাগে। মুখ্যমন্ত্রী যখন বলেছেন উনি করবেন। আর আজকে তার সেটা প্রমাণ যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন, জিরো টলারেন্স নীতি, সকালে নেব বিকেলে খরচা করব। তো কালকে সেটাই হয়েছে, যে প্রকৃত দোষী ওকে এনকাউন্টার করে মারা হয়েছে, ও মারাও গেছে। আর তাতে আমরা সবাই খুশি যে মুখ্যমন্ত্রী উনি ওনার কথা রেখেছেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা না রাখার মতো লোক নন। তাই আমি কালকে বলেছিলাম যে আপনারা একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক এর স্টেপ নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি স্যালুট জানাই ওনার এই কাজ দেখে। আমি চাই এই সরকার আরও 100 বছর থাক, এইভাবেই কাজ চালিয়ে যাক। আর আমি সকালে উঠে কিছু কিছু নেগেটিভ কমেন্ট দেখছি। কিছু কিছু লোক বলছে যে মূল অভিযুক্ত যে তাকে মেরে ফেলা হলো, তার জন্য সব কিছু চাপা পড়ে যাবে, সব যেটা হয়েছে না হয়েছে সব এভিডেন্স চাপা পড়ে যাবে। আমি একটা কথা বলতে চাই ওদের ক্ষেত্রে, যে সরকার কিছু না করলে দোষ, জেলে নিয়ে গেলে সেটাতে দোষ, ফাঁসি কেন হচ্ছে না, ফাঁসি দেওয়ার টাইম হলে লেট হয়ে গেলে কেন ফাঁসি হচ্ছে না, যদি এনকাউন্টার করে মেরেও দেওয়া হয় তাতেও প্রবলেম কিনা, সত্য লুকানোর জন্য এনকাউন্টার করে মারা হয়েছে। তাহলে গভর্নমেন্ট করবেটা কি? আর সবাই জেনে রাখুন, এইসব লোকগুলোর জন্যই দাঙ্গা হাঙ্গামা সবকিছু এইসব লোকের জন্যই বাধে। আগে এইসব লোককেই সরানো উচিত। সরকার যেটা করছে পারফেক্টই করছে, আর যেটা বলেছিলেন মুখ্যমন্ত্রী ওটা উনি করছেন। আর সবাই এটা দেখতেও পাচ্ছেন না। যারা যারা দেখেননি, সকালবেলা নিউজ দেখেননি, গিয়ে নিউজটা দেখে আসুন। মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখুন, দেখবেন পরবর্তী এইসব ঘটনা আর পশ্চিমবাংলার হয়তো হবেও না। যদি এইভাবে মুখ্যমন্ত্রী যদি কড়া পদক্ষেপ নেন, তাহলে 10 বার সবাই ভাববে করার আগে। আর আমার ভিডিওটা সবাইকে শেয়ার করো, যারা যারা এই নিউজটা পাননি তাদের কাছে পৌঁছে দাও। জয় শ্রীরাম।